নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মুগ ডাল দিয়ে লাউ শাকের ঘন্ট। এটি একটি খুব উপাদেয় এবং অতি পুরনো রান্না, সেই মা ঠাকুমাদের আমল থেকে চলে আসছে। কিন্তু দুর্দান্ত স্বাদের এই রান্নাটি করতে খুব কম উপকরণ লাগে এবং খুব কম সময়ে এটি হয়ে যায়। এর জন্য প্রথমে কড়া গরম করে তাতে দিয়ে দিতে হবে খানিকটা সরষের তেল। এই রান্নাটা সরষের তেলেই বেশি ভালো লাগে। এরপর এতে ফোড়ন হিসেবে দেব 5 ফোড়ন, খানিকটা 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা দিয়ে ফোড়নটাকে আঁচটা মোটামুটি কমিয়ে নেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। এরপরে এতে দেব ডুমো করে কেটে রাখা আলুগুলো হালকা করে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর খানিকটা এদিক ওদিক করে নিয়ে তারপরে এর মধ্যে দেব কুমড়োগুলো আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। কুমড়ো এবং আলু দিয়ে নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে। খানিক পরে একটু জল বেরিয়ে নরম হয়ে যাবে। কুমড়ো আলুটা ভাপানোর জন্য একটু চাপা দিয়ে দিলেই ভালো হয়। কুমড়ো আর আলুটা খানিকটা নরম হয়ে এলে এবার এর মধ্যে দেব লাউ শাকের ডাঁটাগুলো, কারণ শাকের থেকে ডাঁটাগুলো একটু শক্ত হয় বেশি, তাই ডাঁটাগুলো একটু আগেই তেলে দিয়ে নাড়াচাড়া করে নরম করে নিতে হবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশান বেলটা অন করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে যায়। আর অবশ্যই শেয়ার করে দেবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টস করবেন, তাহলে অবশ্যই আমার ভালো লাগবে। এরপর দিয়ে দেব নুনটা দিলে সবজিটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তার সঙ্গে অন্যান্য মশলাগুলোও দেব, যেমন একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ। ব্যাস এই দিয়েই আপাতত সবজিগুলোকে নাড়তে থাকবো। কাঁচা লঙ্কা আমি দেব না, কারণ সবুজ শাকের সঙ্গে কাঁচা লঙ্কা মিশে গেলে সেটা মুখে পড়লে বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি। তবে কেউ যদি লাল রঙের কাঁচা লঙ্কা দিতে চান তাহলে দিতে পারেন অবশ্যই। মশলাগুলো সবজির মধ্যে ঠিকঠাক মিশে গেলে ওপর থেকে দিয়ে দেব লাউ শাকের পাতাগুলো, যেগুলো আমি আগে থেকে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম। এটা দিয়েই চাপা দিয়ে দিতে হবে। আঁচটা এই সময় বাড়িয়ে দিতে হবে যাতে শাকটা নরম হয়ে জল বেরিয়ে যায়, কারণ পুরো রান্নাটা এই শাকের জলেই সেদ্ধ হবে। সুতরাং শাকটা ওপর নিচ করে দিতে হবে ভালো করে, যাতে ওপরের শাকগুলো নিচের দিকে নেমে যায় এবং সেদ্ধ হয়ে আরও জল বেরিয়ে যায়। দেখুন শাকটা আধ সেদ্ধ হয়েছে, তাতেই কতটা জল বেরিয়েছে কড়ায়। এই জলেই পুরো সবজি এবং শাকটা সেদ্ধ হয়ে যাবে। শাক আর সবজিগুলো যখন বেশ খানিকটা নরম হয়ে আসবে তখন দেব 2 চামচ মতো চিনি, কারণ এই শাক রান্নায় একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। যেহেতু শাক এবং ডাল দুটো একসঙ্গে আছে, হালকা মিষ্টি হলেই বেশি ভালো লাগবে এই তরকারিটা। এরপর এই তরকারিতে দেব এর আসল উপকরণ, অর্থাৎ মুগ ডাল সেদ্ধটা। এই মুগের ডালটা আমি আগে শুকনো খোলায় ভেজে আধ সেদ্ধ করে রেখেছিলাম। সেই ডালটুকু এবার এই শাকের মধ্যে দিয়ে পুরো সেদ্ধ করে নিতে হবে।
সামান্য একটু জল মিশিয়ে দেব, কারণ ডালটা সেদ্ধ হলে বাড়বে এবং সবজিগুলো সেদ্ধ হলে এর সঙ্গে মিশে যাবে। তাই সামান্য একটুখানি জল, যাতে কড়ার নিচে ডালটা লেগে না যায়। ব্যাস, এবার ঢাকা দিয়ে নরম আঁচে বেশ খানিকক্ষণ ফোটাতে হবে যাতে ডালটা সেদ্ধ হয়। তারপর খুলে মাঝে মধ্যে দেখে নিতে হবে যেন ডালটা তলায় লেগে না যায়। দেখুন, ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবং সবজিগুলো সেদ্ধ হয়ে ডালের সঙ্গে মিশে গেছে। ডালের জলটা কিন্তু টেনে দিতে হবে যাতে সবজির সঙ্গে মাখো মাখো হয়ে ডালটা লেগে থাকে। সবশেষে দেব ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা এই শাকে অসাধারণ সুন্দর লাগবে। শাকটা গা মাখা মাখা হয়ে এলে গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে অসাধারণ খেতে লাগবে লাউ শাকের ঘন্ট মুগ ডাল দিয়ে।